তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, তো এটি কিন্তু এক ধরনের ঔষধি গাছ। আর এই ঔষধি গাছ দিয়ে কী ওষুধ তৈরি করা হয়ে থাকে, তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই কিন্তু আজকের এই ব্লগটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ব্লগ ভিডিও। তো আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই গাছগুলো কিন্তু সহজে আপনারা কিন্তু সব জায়গায় পাবেন না। তো এই গাছগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু পাহাড়ি অঞ্চলে আপনারা পেয়ে যাবেন, এবং কি বিশেষ করে গ্রামের ভিতরে কিন্তু এই গাছগুলো কিন্তু দেখা যায়। আর এই গাছগুলো কিন্তু আপনারা নার্সারিতে পাবেন না। আর এই গাছগুলো কিন্তু আগে প্রচুর পরিমাণ গ্রামে দেখা যেত, তবে সময়ের ব্যবধানে কিন্তু এই গাছগুলো কিন্তু এখন বিলীন। তো এখন খুব কম পরিমাণে কিন্তু এই গাছগুলো দেখা যায়। তো এই গাছের কিন্তু অনেক উপকারিতা দিক রয়েছে। তো অনেক রোগের কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে এই যে এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দিয়ে। তো এই গাছগুলো কিন্তু চারদিকে এরকমভাবে কিন্তু ছড়িয়ে পড়ে। তো এগুলো কিন্তু বেশি লম্বা হয় না। তো এই যে এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক এভাবেই কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে, এবং কি প্রতিনিয়ত কিন্তু নতুন পাতা গজায় দেখতে পাচ্ছেন। তো এই গাছের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, তো এই পাতাগুলো দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করা হয়ে থাকে, এবং বিভিন্ন কবিরাজরাও কিন্তু এই পাতাগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ওষুধ তৈরি করে থাকে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এটা থেকে কী ওষুধ তৈরি করা হয়ে থাকে এ সম্পর্কে। তো বন্ধুরা, যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু অনেকে বাড়িতেও কিন্তু এই গাছগুলো তারা রোপণ করে রেখেছে। তো আমি আমার পরবর্তী ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে আরও বিস্তারিত আলোচনা করব যে এই গাছগুলো দিয়ে কবিরাজরা কী ওষুধ তৈরি করে থাকে, এবং এগুলো আমাদের কী উপকারে আসে। তো সমস্ত কিছু নিয়ে থাকছে পরবর্তী ব্লগ ভিডিওতে আলোচনা। তো অবশ্যই পরবর্তী ব্লগটি আপনারা দেখার চেষ্টা করবেন, পার্ট 2। তো সকলে ভালো থাকবেন। আজকে এই ব্লগটি পর্যন্তই। আসসালামু আলাইকুম।